নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মরশুমের চূড়ান্ত পর্বে এসে কার্যত ছন্ন ছাড়াই অবস্থা লাল হলুদ শিবিরে। একাধারে চেন্নাইয়ের কাছে হেরে যখন আইএসএলের সমস্ত স্বপ্নই এই মরশুমের মতো শেষ, তখনই সিটিও অময় ঘোষালকে নিয়ে বিতর্ক অথবা দেমিত্রিস ডায়ামান্তাকসের প্রেস বাইট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর এই সমস্ত কিছুর মাঝে সমর্থকেরাই যে দিনের পর দিন আরও হতাশার সাগরে নিমজ্জিত হচ্ছেন, সে কথা না বললেই নয়। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর গতকাল কলকাতা লিগের শেষ খেলায় মাঠে নামার কথা থাকলেও শেষমেশ ডায়মন্ড হারবারের অ্যাবসেন্সে পরিত্যক্ত অবস্থাতেই মাঠ ছাড়তে হয় লাল হলুদের রিজার্ভ স্কোয়াডের ফুটবলারদের। উল্লেখ্য, গতদিন নির্দিষ্ট সময় ডেভিড অথবা তন্ময়রা মাঠে থাকলেও ডায়মন্ড হারবারের কোনো প্রতিনিধিকেই এদিন দেখা যায়নি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তবে এদিন ওয়াকওভার না দিয়ে খেলাটিকে পরিত্যক্তই ঘোষণা করেন ম্যাচ রেফারি এবং আইএফের পরবর্তী মিটিংয়েই চ্যাম্পিয়নশিপের বিষয়টি চূড়ান্ত হতে পারে, এমনই আভাস মিলেছে একাধিক সূত্রেই। সেক্ষেত্রে লাল হলুদ শিবিরের 40তম লিগ শিরোপা ঘরে তোলার বিষয়টি যে আরও কয়েকটা দিন দীর্ঘায়িত হতে পারে, এমন সম্ভাবনাই প্রবল। অন্যদিকে মরশুমের অন্তিম পর্বে এসেই প্রশিক্ষক অস্কার ব্রুজো এবং স্কোয়াডের তরুণ উইঙ্গার পিভি বিষ্ণুর দলবদল নিয়ে বিস্তর জল্পনা সমর্থকদের একাংশের মাঝেই। সব মিলিয়ে লাল হলুদ শিবিরের আইএসএল অভিযান সংক্রান্ত বেশ কিছু খবর ছাড়াও মূলত দলবদল সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ একাধিক আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো ঘরের মাঠেই কতদিন চেন্নাইয়ের বিরুদ্ধে হতশ্রী পারফরমেন্স মেলে ধরার পর আগামী পরশু মোহামেডান স্পোর্টিংসের বিরুদ্ধেই আবারও যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফিরতে চলেছেন লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, কার্ড সমস্যা মিটিয়ে একাধারে যখন সৌভিক চক্রবর্তী আগামী দিন দলে ফিরতে চলেছেন, তখনই গত ম্যাচে লাল কার্ড দেখার দরুন অ্যাভেলেবেল থাকবেন না দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য লালচুন নোঙ্গা। অন্যদিকে দীর্ঘদিন পর আনোয়ার আলী আবারও মোহামেডানের বিরুদ্ধেই প্রথম একাদশে আগামী দিন ফিরতে চলেছেন এবং সেক্ষেত্রে রক্ষণের সম্পূর্ণ সংগঠনই এদিন বদলে ফেলতে পারেন লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। প্রসঙ্গত, গতদিন চেন্নাইয়ের বিরুদ্ধে পরাজয়ের পর আপাতত আইএসএল এর লড়াই থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন অস্কার ব্রুজো ছাত্ররা। এমত অবস্থায় এফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপে ভালো পারফরমেন্সকেই পাখির চোখ করলেও বর্তমান সিচুয়েশনে ঘরে বাইরে একাধিক চাপেরই সম্মুখীন লাল হলুদ শিবির। একাধারে দলের সিটিও অময় ঘোষালের ভূমিকা নিয়ে যেমন তীব্র অসন্তোষ ছড়িয়েছে বিভিন্ন মহলেই, তেমনি খেলোয়াড়দের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলতেই খানিকটা বাধ্য হয়েছেন সমর্থকদের অধিকাংশই। উল্লেখ্য, গত বেশ কয়েক বছর ধরেই অময় ঘোষাল দলের সাথে যুক্ত থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ অথবা ভালো মানের খেলোয়াড় রিক্রুটিংয়ের ক্ষেত্রে বারংবারই পিছিয়ে পড়তে হয়েছে গঙ্গাপাড়ের ক্লাবটিকে। এক্ষেত্রে গত মরশুম থেকেই তার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হলেও কোনো এক জাদু মন্ত্র বলে অময় ঘোষাল আজও দলের সাথে যুক্ত এবং হতাশা ছাড়া তেমন কোনো অবদানই এই মরশুমে রাখতে পারেননি দলের চিফ টেকনিক্যাল অফিসার। সেক্ষেত্রে বছরের পর বছর কোচ বদলের মানসিকতা ঝেড়ে ফেলে এই মুহূর্তে ম্যানেজমেন্টের রদবদলই আগে দরকার এবং যত তাড়াতাড়ি এই বিষয়টি কর্তা ব্যক্তিরা বুঝবেন, তা আখেরে লাভবান করবে লাল হলুদ শিবিরকেই। অন্যদিকে আইএসএল এর হতাশার মাঝেই স্কোয়াডের তরুণ সম্পদ পিভি বিষ্ণু দল ছাড়তে পারেন বলেই একাধিক গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মহল থেকেই। এমনকি বিষ্ণু আগামী মরশুমেই মুম্বাইতে জয়েন করতে চলেছেন বলে রিউমার বেরিয়ে এলেও এমন কোনো সম্ভাবনার জায়গা তৈরি হয়নি। উল্লেখ্য, 2026-এর 31শে মে পর্যন্তই বিষ্ণু লাল হলুদ শিবিরের সাথে চুক্তিবদ্ধ এবং এই চুক্তি শেষের আগেই তিনি দল ছাড়তে পারেন এমন কোনো প্রবাবিলিটি কার্যত অসম্ভবই। পাশাপাশি ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বিষ্ণুর সাথে চুক্তি বৃদ্ধি নিয়ে এক প্রস্ত কথাবার্তা চালিয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতেই লাল হলুদ শিবিরের নতুন চুক্তিতে পেন ডাউন করতে পারেন দলের এই নির্ভরযোগ্য উইঙ্গার। সেক্ষেত্রে বিষ্ণুকে নিয়ে এখনই দলবদলের কোনো জল্পনায় কান না দেওয়াই উচিত হবে, এমনই আমার ব্যক্তিগত অভিমত। অন্যদিকে বিষ্ণুকে নিয়ে চলা গুঞ্জনের মাঝেই প্রশিক্ষক অস্কার ব্রুজোর দলবদলের জল্পনাও ছড়িয়েছে একাধিক সূত্র মারফতই। উল্লেখ্য, কার্যত মরশুমের শেষার্ধে পৌঁছে গেলেও লাল হলুদ শিবিরের সাথে এখনও চুক্তি বৃদ্ধির পথে হাঁটেননি বিদগ্ধ স্প্যানিশ প্রশিক্ষক। এ নিয়ে আপাতত যে আপডেট, তাতে এফসি গোয়া ছাড়াও আইএসএল এর কমপক্ষে আরও দুটি দল অস্কারের প্রতি ইন্টারেস্টেড এবং সেই সাথেই লাল হলুদ শিবিরও চাইছে অস্কারের সাথে চুক্তি বৃদ্ধি করতে। তবে যেমনটা আগেই জানিয়েছিলাম যে এ প্রসঙ্গে এখনও কোনো ফাইনাল ডিসিশন অস্কার নেননি এবং তার চুক্তি বৃদ্ধির বিষয়টি যে অনেকাংশে লাল হলুদ কর্তাদেরই একাধিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে, সে কথাও না বললেই নয়।
এক্ষেত্রে আগামী দিনে বিদেশি রদবদল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত এবং সবকিছু তার পরিকল্পনা মাফিক চললে তবেই নতুন চুক্তিতে সম্মত হতে পারেন দলের বর্তমান প্রশিক্ষক। এখন দেখার দল গঠন নিয়ে একাধিক আলাপ আলোচনার মাঝেই আগামী দিনে অস্কার ব্রুসর চুক্তি বৃদ্ধি নিয়েও কি সিদ্ধান্ত নেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।